আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় নবীজির উপর দুরুদ এক মহান ইবাদত। এতে একই সঙ্গে নেকি লাভ হয়, আবার গুনাহও মাফ হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উপর একবার দুরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। নাসাই 145, মুসনাদে আহমদ 102, মুসান্নাফে ইবনে আবি শাইবা 43। আবার কিয়ামতের দিন নবীজির শাফায়াত লাভের জন্য অন্যতম মাধ্যম হলো দুরুদ। সকাল বিকাল দুরুদ 10 বার করে পড়লে নবীজির শাফায়াত অবধারিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দুরুদ পাঠ করবে এবং বিকালবেলা 10 বার দুরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। ইমাম তাবারানী হাদিসটি 2টি সনদে সংকলন করেছেন, যার একটি সনদ হাসান। মাজমাউজ জায়েদ 120, সহিহুত তারগিব ওয়াত তারবি 273। আরেক হাদিসে এসেছে, দুরুদের পর একটি দোয়া পাঠ করলে অবশ্যই প্রিয় নবীজির শাফায়াত লাভ হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আপনার নিকটবর্তী মাকামে অধিষ্ঠিত করুন। রুয়াইকে ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি সালাত প্রেরণ করবে এবং সাথে এই দোয়াটি পড়বে, তার জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে যাবে। মুসনাদ আহমদ 16991। দুরুদের সঙ্গে মিলিয়ে দোয়াটি এইভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যত বেশি দুরুদ পড়া যায় ততই উপকার। সকল কল্যাণ যেন দুরুদেই নিহিত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি দুরুদ পাঠ করে থাকি। আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরুদ? তিনি বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করে দেয়া হবে। তিরমিজি 72, মাজমাউজ জাওয়ায়েদ 248, মুসান্নাফে ইবনে আবি শাইবা 45। যে কোনো দিন দুরুদ পড়া যায়, তবে জুমার দিন দুরুদ পড়ার ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ 1047। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 100 বার দুরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। কানজুল উম্মাল 174। অন্য হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী হবে। তারগিব 157। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করুন। আমিন।